আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের আমাদের এই চ্যানেলে আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা হয়তো আজকে বলতে পারেন যে আমি কেন ভয়েস দিচ্ছি। আগের রিজন, আমার আম্মুর শরীরটা আজকে ভালো না, তাই আমার আম্মু ভয়েস দিতে পারছে না। আর যেহেতু আমার চ্যানেলটাকে তো একবারে ফাঁকাও রাখা যায় না, তাই হচ্ছে আমি ভয়েস দিচ্ছি। তো আমি এখান থেকে স্কুল থেকে এসে দেখলাম যে আমার আম্মু যেরকম শুয়েছিল ওইরকম শোয়া অবস্থায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। বললো তার নাকি প্রচুর মাথা ব্যথা, আবার হাই ব্লাড প্রেশার উঠছে। তেঁতুল টেতুল খেয়ে সে বর্তমানে একটু ঘুমাচ্ছে। আর আমি তো এখানে স্কুল থেকে এসে ব্যাগ ট্যাগ রাখছি, শুনলাম দুপুরে নাকি কিচ্ছুই রান্না হয় না। কী করব, গেলাম আমি আমার বোনকে বললাম তুমি ক্যামেরাটা ধরো। ও আবার টুলের উপর উঠে ক্যামেরাটা ধরলো, আর আমি এইদিকে কি করব। পরে আম্মুকে জিজ্ঞেস করলাম যে কি রান্না করব, রান্না তো কিছু করো না। আর ওইদিকে আমার তো প্রচণ্ড খিদা লাগছে। পরে বললো বাবাও তো খায় নাই, তাই বললো যে ডাল জাল যা পাও ওই দিয়ে রান্না করো। পরে আমি এখানে ডাল বসলাম। আম্মু তো এখান থেকে শুয়ে শুয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যে কোনটা থেকে কী করা লাগবে। তো আমি এখানে ডাল টাল ধুয়ে রাখলাম। আম্মু অবশ্য ডাল ভিজাই রাখছিলো সকালবেলা, যখন তার শরীরটা হালকা ভালো লাগছিলো। পরে তো আমি এখানে যে মরিচ টরিচ দিয়ে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে কোনোরকমভাবে ঢাকনা মাকনা লাগাই বসাই দিছি। আবার এখানে যে শীষও দেওয়া লাগে, আমি তো সর্বপ্রথম শীষ ছাড়াই ঢাকনা লাগাই দিয়েছিলাম। পরে আমার কাছে মনে হলো কী জানি আমি দিই নাই। পরে আমি ঢাকনাটা খুলে আবার হচ্ছে আমার আম্মুর কাছে গেলাম, দিন বললো শীষ লাগাও নাই। শীষ লাগাইলাম, শীষ লাগিয়ে ঢাকনাটা তো প্রথমে প্রচুর হার্ড লাগানো, আর আমি তো প্রথমবার ঢাকনা লাগাইতেছি। দিলাম, দেওয়ার পর আগুনও ধরাই দিলাম, ধরাই দিয়ে ডাল চুলায় বসাই দিলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে পেঁপে পেঁপে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। মাছ ভিজায় রাখছি যেন বরফটা গলে যায়। আর আমার আম্মু ভাত রান্না করে ফেলছে। ভাত রান্না করতে তো আরও প্রেশার লাগে না। আর এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে আজকের দিনে যে আমার বাবা পেঁপে কাটছে। আমার বাবা কিন্তু কোনো সময় সবজি টবজি কাটে না বা হচ্ছে রান্নাঘরে এরকম যায় না। বাট আজকে ঠেকায় পড়ে সবারই কাজ করা লাগছে, তার মানে আমার বাবাকেও কাজ করতে হয়েছে। আমার বাবাকে বললাম যে তুমি পেঁপেটা কেটে দাও। আর আমি যদি কাটতে যাই আমি তোমার হাত টাত কেটে বসে থাকবো, তার এক ঝামেলা কোনো দরকার নেই, সামনে আমার এমনিতেই পরীক্ষা। পরে তো বাবার কী করবে, বাবা নামাজ টামাজ পড়ে এখানে বসে কাটতেছে, আর আমার আম্মু ঠিক পাশেই বসা। আমার আম্মু দেখতেছে যে কেমনে কাটতেছে, আবার হাত টাত না কেটে ফেলে। আমার আম্মু বলতেছিল এরকম না ওরকম না ওরকম কাটো। তা আমি এবার উইফাকে গোসলে গেছিলাম। এই ভিডিওটা কিন্তু আমার ছোটো বোন করছে। আমি উইফাকে গোসল টোসল সেরে আসলাম, যেহেতু দিন সকালবেলা গোসল করে যাওয়ার সুযোগটা আমার হয়নি, মানে একটু লেট হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে, তাই হচ্ছে যে। আর আমার বাবা তো এখানে কাটতে যে কী বলবো, পেঁপের অর্ধেক অংশে হয়তো ফালাই দিছে, মানে ক্যামেরাতে যেটা বোঝা যাচ্ছে, আমি তো আর সামনাসামনি ছিলাম না। আর আম্মুর কথা যতটুকু বোঝা গেছে যে পেঁপে কাটতে যে পেঁপের অর্ধেক অংশই ফালাই দিছে মানে ছোলার সাথে। তো যাই হোক, যাই কাটছে ঠেকায় পড়ে কাটছে, প্রথমবার কাটছে, সেও তো প্রথমবার কাটছে। তো যাই হোক, সো এখানে হচ্ছে আমি ক্যামেরাটা ধরছি, যার কারণে এক হাত থেকে লাড়তে এতটা কষ্ট হইতেছিল। পরে আমার বোনকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, কারণ আমার পক্ষে তো সব ধরা সম্ভব হচ্ছে না। তা আমার বোন এখানে মাছটাও একটু দেখাইলো। দেখানোর পর এখানে হইতেছে যে আমি হচ্ছে পাইটা দিয়ে এখন হইতেছে যে প্রেশার কুকুরের উপরটা ধরতেছি, কারণ প্রচুর গরম। এরপর দেখি খুলতেছে না। এটা আমার আম্মুকে যে বললাম আম্মু খুলতেছে না। পরে আমার আম্মু আসলে বললো এরকম একটা বাড়ি দেওয়া লাগে, দিলাম, খুললো। পরে আমি আপনাদের এই যে পেঁপে দেখাচ্ছি, আমার বাবা কাটছে। পেঁপে এত পাতলা হয়েছে, মানে কি বলবো, যা কাটছে তো। তো এখানে পরে আম্মু বললো যে ডাল ঘোটান লাগবে। আমি বললাম ডাল বানাইতে যদি এত পরিশ্রম করা লাগে, ঘোটাইলাম। ডাল মনে করো যতটুকু পারছি পানি টেনে দিয়ে করে ভর্তা বানাই ফেলছি। ভর্তা বানানোর পর এখানে আমার বোনকে বললাম ধরো, আমি পেঁপেটা ধুয়ে নিই। ধুইলাম, কাঁচা পেঁপে ধুইলাম, কয়েকটা খাইলামও। আর ওইখানে তো মাছ পড়ে রয়েছে। আমি যে মাছটা কেন ধরবো ওইটাই তুমি এখানে বসে ভাবতেছিলাম যে মাছ আমার কি ঘৃণা লাগবে। মানে আমি তো কোনো সময় এরকম মাছ ধরি নাই, তাই হালকা পাতলা ঘৃণা লাগারই কথা। যারা যারা প্রথম প্রথম ধরেন তাদের একটু ঘৃণা তো লাগেই। তো হইতেছে যে আমি এখানে পেঁপেটা তুলে ফেললাম। তুলে এই পেঁপেটা ওই যে ঝোল যে কষাচ্ছি ওই ঝোলের মধ্যে দিয়ে দিব। এখানে হচ্ছে যে কয়েকটা দিলাম, আর অল্প কয়েকটা হচ্ছে রেখে দিলাম। ওইটা হচ্ছে খাবো, কাঁচা পেঁপে খাওয়া শরীরের জন্য ভালো, তাই রেখে দিলাম। আর দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে তো আমার ডাল রান্না প্রায় শেষ। হ্যাঁ, এখন হইতেছে যে জাস্ট চুলায় দিয়ে একটু গরম হিট দিলেই হয়ে যাবে। আর এখানে যে মাছ, সো মাছটা আমি রান্না আপনাদের আর দেখালাম না, কারণ মাছটা অ্যাকচুয়ালি ওই পেঁপেটা কষানোর পর আমার আম্মুকে বলছে আমি মাছ ধরতে পারবো না, তুমি মাছটা তুলে দিয়ে যাও। পরে আমার আম্মু কী করবে, এসে মাছটা তুলে দিয়ে গেলো। আর এই যে পাতিল যেহেতু গরম, তাই বাটিতে ডাল নিয়ে আসছি। তো এখানে যে ডাল নিয়ে আসলাম, আর এই টমেটো দিছি, সঙ্গে আম দিছি। আপনারা যারা ভাবতেছেন আম কোথায় পাইছি, আমাদের আগের ভিডিওগুলি দেখবেন, সেখানে নিশ্চয়ই আমার আম্মু বলছে যে আমরা আম কোথায় পাইছি। আর এখানে আমার বাবাকে বললাম যে আমার রান্না তরকারি কেমন হয়েছে, আমি কি এখন রাঁধতে পারি। আমার বললো যে না ভালো হয়েছে।
আমি বললাম যে যাই তাহলে তো রান্নাবান্না শিখেই গেছি, তাহলে আম্মুরে প্রতিদিনে বকা খাওয়া লাগবে না যে তুমি রান্নাবান্না পারো না, রান্নাবান্না একটাভাবে তো শিখেই গেছি, এক না একভাবে চলেই যাবে। পর আমি এখানে খেতে বসলাম, একটু নিজের খাবার টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, দেখলাম যে না ভালোই হয়েছে, মোটামুটি চলে যায় হইতে। আম্মুর মতন তো আর হয় নাই প্রথমবার, বাট তারপর ভালো হয়েছে, মোটামুটি চলে গেছে, মানে খাওয়ার যোগ্য বলতে গেলে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করলাম না। আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবার সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে।